কি করতে পারি, প্রিভেনশন করতে পারি। ঠিক আছে, চলো তো আশা করি কমপ্লিট ভাবে জিনিসটা বলার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যেহেতু টাইম আছে আমি একটু জাস্ট এটাকে রিপিটেশন করে দিচ্ছি, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করেছিলাম যে উচেরিয়া ব্যাংকপটি, এর হচ্ছে কি তোমার লাইফ সাইকেল, প্যাথোজেনেসিটি, ক্লিনিক্যাল ফিচার্স এবং কন্ট্রোল। আমরা প্রথমে হচ্ছে কি হ্যাবিটেট দিয়ে শুরু করেছিলাম, যে এটা মেনলি হচ্ছে কি তোমার উচেরিয়া ব্যাংকপটি ওয়ান টাইপ অফ এন্ডোপ্যারাসাইট, এবং হচ্ছে কি তোমার ডেডফুল একটা হচ্ছে কি তোমার ডিজিজ, যেটা হচ্ছে ফাইলেরিয়া হিসাবে আমরা দেখতে পাই বা ইনফেন্টাসিস হিসাবে দেখতে পাই। এটা আমাদের লিম্ফাটিক ভেসেল এবং লিম্ফ নোড এই দুটোকে কি করে ব্লকেজ তৈরি করে। তো সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখলাম যে এখানে হচ্ছে কি তোমার ডাইজেনেটিক সেকেন্ডারি, মানে ডাইজেনেটিক হচ্ছে কি কন্ডিশন আমরা দেখতে পাই না, যেহেতু দু ধরনের হোস্ট এরা ইউটিলাইজ করে, একটা সেকেন্ডারি হোস্ট আর প্রাইমারি হোস্ট। এখানে সেকেন্ডারি হোস্ট আমরা দেখলাম যে ফিমেল মসকিউটো, ঠিক আছে, আর প্রাইমারি হচ্ছে কি তোমরা দেখলে যে হিউম্যান বিংস। তারপর দেখলে তোমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা প্রায় হচ্ছে কি তোমার ওয়ার্ল্ডের হচ্ছে কি সমস্ত প্রায় যে সমস্ত ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল যে কান্ট্রিজ গুলো রয়েছে সেখানে কম বেশি দেখা যায়। স্ট্রাকচারটা আমরা দেখলাম যে মেল ফিমেলের ক্ষেত্রে স্ট্রাকচারে একটা ভেরিয়েশন দেখা যায়, যেটা মেল সেটা স্ট্রাকচারে হচ্ছে কি ছোট হয়, ফিমেলরা হচ্ছে কি তোমার বড় হয়। আমি আর বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমি আগে বলেছি। এবার দেখো এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে তোমার এদের যে লাইফ হিস্ট্রি অফ দ্য উচেরিয়া ব্যাংকপটি, তো তাতে আমরা দেখলাম যে প্রথমে এরা কি করছে না, যে মসকিউটোর মধ্যে যখন হচ্ছে কি থাকছে থার্ড স্টেজ অফ দ্য লার্ভাতে আমরা মাইক্রোফাইলেরিয়া কন্ডিশনে এরা মানুষকে ইনফেক্টেড করে থাকে, এবং মানুষের মধ্যে যাওয়ার পরে সেই মানুষের ক্ষেত্রে ব্লাড থেকে চলে যাচ্ছে লিম্ফ নোড এবং লিম্ফ ভেসেলের মধ্যে চলে যায়। যাওয়ার পরে সেখানে কি তৈরি করছে না তোমার এদের যে অ্যাডাল্ট কন্ডিশন তৈরি করে মেল ফিমেল দিয়ে এরা মেটিং করার পরে এদের যে ফিমেল যেটা সে লার্ভাটাকে হ্যাচ করে, ঠিক আছে, বা লার্ভাটাকে সে পারফেক্ট করে। করার পরে হচ্ছে কি করে না সেই লার্ভা চলে আসছে কোথায় না আমাদের যে ব্লাড ভেসেলের কাছাকাছি, যে সেখানে হচ্ছে কি আবার মসকিউটো বাইট করলে সেই মসকিউটোর মধ্যে আবার প্রবেশ করে যাচ্ছে কি না মাইক্রোফাইলেরিয়া। কেন না মাইক্রোফাইলেরিয়া ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু মানুষের শরীরের মধ্যে থাকলে হবে না, তাকে অবভিয়াসলি কিন্তু মশার মধ্যে যেতে হবে। তো এই জন্য দেখো আবার মশার মধ্যে যাচ্ছে, যাওয়ার পরে কি হয় না আমরা দেখলাম যে যখন মশার মধ্যে যাচ্ছে সে কি করছে তার স্টেজ গুলো প্রথমে হচ্ছে কি তার যে একটা কভার থাকে বা একটা সিট থাকে সেই সিটটাকে নষ্ট করে ফেলে, তারপর সে মিড গার্ডের মধ্য দিয়ে মাইগ্রেট করার পরে সেটা চলে যাচ্ছে কি থোরাসিক মাসেলে, যে লার্ভা 1 লার্ভা 2 এবং লার্ভা 3 স্টেজ কমপ্লিট করছে বা তৈরি করছে, দিয়ে চলে যাচ্ছে কোথায় মশার প্রোবোসিসে। এবারে মশার যখন প্রোবোসিসে আছে সেই মশা প্রোবোসিস যখন হচ্ছে কোনো হেলদি পার্সনকে যখন বাইট করছে, প্রোবোসিস থেকে উন্ডের মাধ্যমে ওই থার্ড স্টেজ অফ দ্য মাইক্রোফাইলেরিয়া মানুষের মধ্যে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে সে আবার সেই একইভাবে লাইফ সাইকেল কমপ্লিট করছে। প্যাথোজেনিসিটিতে আমরা দেখলাম যে এখানে হচ্ছে কি আমরা এরা মূলত হচ্ছে কি আমাদের যে লিম্ফাটিক যে অবস্ট্রাকল তৈরি করছে, ঠিক আছে, সেটা অবস্ট্রাকল তিন প্রকারের হয়। যদি লিম্ফ নোডকে অবস্ট্রাকল তৈরি করে যেটাকে আমরা লিম্ফাডেন্টাইটিস বলছি, আর যদি হচ্ছে কি তোমার লিম্ফ ভেসেলকে যদি হচ্ছে কি বাধা সৃষ্টি করে তখন তাকে আমরা লিম্ফা লিম্ফান জাইটিস বলছি। আর যদি এপিডিডাইমিসকে ব্লকেজ করে, হ্যাঁ, বা তার রিলেটেড কোনো এরিয়াকে যদি ব্লকেজ করে তখন তাকে আমরা হাইড্রোসিলি আমরা বলছি। এবার দেখো এবার সেই সঙ্গে তোমরা দেখলে যে এখানে মূলত হচ্ছে কি যখন ব্লকেজটা হয়ে যায়, যেহেতু হচ্ছে কি ওই লিম্ফ গুলো হচ্ছে কি তোমার সার্কুলেটরি সিস্টেমে পার্টিসিপেট করতে পারছে না, যার কারণে খুব মানে কি হয় না এনলার্জ হয়ে যায় ওই অর্গান গুলো, ঠিক আছে। তো সেটা হচ্ছে হাত হতে পারে, পা হতে পারে, স্ক্রোটাম হতে পারে বা ব্রেস্ট হতে পারে। তো সেগুলো হচ্ছে কি এনলার্জটা এমন ভাবে হয় যেটাকে আমরা এলিফ্যান্টাসিস ডিজিজ হিসাবেও বলতে পারি। প্রিভেনশন আমরা দেখলাম বা ট্রিটমেন্ট দেখলাম যে আপাতত তেমন সন্তোষজনক ভাবে কোনো মেডিসিন ডিসকভার হয়নি, ঠিক আছে। সেই সঙ্গে আমরা দেখলাম যে এখানে একমাত্র উপায় হচ্ছে কি কিছু হেটারেজান কম্পাউন্ড অ্যান্টিমনি আর্সেনিক এগুলো হচ্ছে কি আমরা ইউজ করি, কিংবা মসকিউটো বাইট থেকে নিজেকে প্রোটেকশন করাই একমাত্র প্রিভেনশন হিসাবে আমরা মনে করতে পারি, ঠিক আছে। তো এতটাই হচ্ছে আমরা বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? বোঝা গেছে? একটু রেসপন্স করো বাবা, একটু রেসপন্স করো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলতে পারো, বা কোনো একটা জায়গায় যদি অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারো। চলো, কেউ কিছু বলবে? যাই হোক, তাহলে
আশা করি সবাই বুঝতে পেরেছে। কতটা বুঝতে পেরেছে সেটা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে আমরা বুঝে যাবো যে স্যার তোমরা বুঝতে পেরেছো। দেখো, তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য প্রাইমারি মোড অফ ট্রান্সমিশন অফ উচেরিয়া বেঙ্গোটি? বলো কি হবে? Bite of infected Option mosquito. C. Option C. Option C. সবাই বলো, সবাই যারা ক্লাস করছো তোমরা চেষ্টা করো, চুপ থাকো না। তাহলে অবভিয়াসলি অপশন সি, বাইট অফ ইনফেক্টেড মসকিটো। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2, হুইচ মসকিউটো জেনাস ইজ প্রাইমারিলি ভেক্টর ফর উচেরিয়া বেঙ্গোটি? All of the above. Culex. Option B. অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। B. Culex. ঠিক আছে, কারণ দেখো এটা তো বলেনি স্যার যে আপনি বলেছি তিনটেই বললেন যে। না না, আমি তিনটেই বলেছি, কিন্তু এখানে কোশ্চেনের মানেটা বোঝো। হুইচ মসকিউটো ইজ জেনারেলি জেনাস ইজ দ্য প্রাইমারিলি ইনফেক্টর। বুঝতে পেরেছো তো? আমরা পরে তো বললাম না যে কিউলেক্স, বা পড়ানোর সময় আমি বলেছি যে কিউলেক্সটা হচ্ছে কি প্রাইমারিলি, কিন্তু আনুষঙ্গিক ভাবে কিছু কন্টিনেন্টের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কি অ্যানোফিলিস বা এডিসও দেখা যায়, কিন্তু প্রাইমারিলি যেহেতু বলেছে তো এই জন্য আমরা কিউলেক্স করবো, এখানে অল অফ দি অ্যাবাভ করা যাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো যে বলছিলে যে? হ্যাঁ স্যার। আর বলছি অল অফ দ্য অ্যাবাভ কখন হবে? ওখানে প্রাইমারিলিটা ইউজ হবে না তখন। তাহলে এটা বলতে হবে যে হুইচ মসকিউটো জেনাস ইজ ভেক্টর ফর উচেরিয়া বেঙ্গোটি, এই যে প্রাইমারিলি কথাটা লেখা থাকতো না। ঠিক আছে, তখন অল অফ দি অ্যাবাভ হতো। ঠিক আছে। চলো এবার বলছে হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ স্টেজ অফ উচেরিয়া বেঙ্গোটি? L3 filariform larva. তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, তাই তো? অপশন সি যারা বলছো একদম ঠিক বলছো, L3 filariform larva। Question number 4, which part of the human body do adult Ucheria benkopi worms primarily inhabit? কি হবে? Lymphatic system. Lymphatic system, option C। চলো নেক্সট, the incubation period for filariasis is usually days। ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আমি আগেও বলেছি। ঠিক আছে, তো ইনকিউবেশন পিরিয়ড মানে প্যাথোজেনটা ঢোকার পরে কতদিন পরে তার ডিজিজের সিমটমসটা ধরা পড়বে। তো ফাইলেরিয়ার ক্ষেত্রে আমরা কত দেখতে পাই না, 6 to 12 months। একদম 6 to 12 months। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ক্রনিক লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস? Elephantiasis. Option C. অপশন সি, এলিফ্যান্টাইসিস। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, হুইচ ডায়াগনস্টিক মেথড ইজ মোস্ট কমনলি ইউজড টু ডিটেক্ট মাইক্রোফাইলেরিয়া ইন দ্য ব্লাড? Blood smear. Blood smear. Night তাহলে time. উত্তর হয়ে যাবে কি ব্লাড স্মিয়ার, তাই না? চলো দেখো নেক্সট, হোয়াট ইজ দ্য মেন প্যাথোলজিক্যাল মেকানিজম বিহাইন্ড তোমার হচ্ছে লিম্ফিডেমা ইন ফাইলেরিয়াসিস? Option B. Option B. একদম Lymphatic একদম, obstruction. যারা অপশন বি বলেছো, ইমিউন রেসপন্স এন্ড লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। চলো কোশ্চেন নাম্বার 9, হুইচ ড্রাগ ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর উচেরিয়া বেঙ্গোটি ইনফেকশন? Option C. একদম একদম ঠিক বলেছো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডিইসি। চলো কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি ফর লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস? Option B. Option B. তাহলে যারা অপশন বি বলছো একদম ঠিকই বলেছো, মসকিউটো কন্ট্রোল এন্ড মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে কি 11। সবাই কিন্তু পার্টিসিপেট করছো না, ক্লাস করছো অনেকজন, কিন্তু তোমরা 2-3 মতন উত্তর দিচ্ছ। যাই হোক, মাইক্রোফাইলেরিয়া ও বুচেরিয়া বেঙ্গোটি এক্সিবিট হুইচ টাইপ অফ তোমার হচ্ছে পিরিয়ডিসিটি? Option D. Option B. Seasonal. একদম একদম ঠিক বলছো, অপশন বি যারা বলছো একদম ঠিক বলেছো। চলো এবার কোশ্চেন নাম্বার 12, the global program to eliminate lymphatic filariasis primarily used which treatment তোমার হচ্ছে regimen? Option B. Option B. অপশন বি,
ঠিক তো? অপশন বি যারা বলছো ঠিক বলেছো। চলো কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ অ্যাডাল্ট উচেরিয়া ব্যাংকোপটি ওয়ার্ম ইন দ্য হিউম্যান বডি? এটা বলতে পারবে তোমরা। 1 to 2 years. হুম, হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ অ্যাডাল্ট উচেরিয়া ব্যাংকোপটি বলো। ওয়ার্মস ইন দ্য হিউম্যান বডি? কত গো? 5 to 7 ইয়ার্স হবে। 1 to 2 নয় বাবা, এখানে 5 to 7 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, which stage of mosquito life cycle acquires filaria from humans? Adult female mosquito. Option D. Adult female mosquito. Option কোনটা হবে? Option D. 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 অপশন ডি টা হবে। ঠিক আছে, অ্যাডাল্ট ফিমেল মসকিটো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15, ইন endemic areas the best time to collect blood samples for detecting microfilaria is this? Midnight. তাহলে একদম ঠিক বলেছো, মিডনাইট। ঠিক আছে, চলো, which of the following is not a clinical manifestation of Uchidia bankruptcy infection? এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কি আমরা কোনোভাবে দেখতে পাবো? এটাই হবে, এটা নট হবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তো তৈরি করে না, কারণ এটা তো তোমার ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। এরা মেনলি হচ্ছে কি তোমার সার্কুলারি সিস্টেমটাকে ব্লকেজ করে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আমরা অপশন সি এরটা করব। চলো এবার হাইড্রোসিল মানে হাইড্রোসিল। এই যে বলেছিলাম তো, এটা হচ্ছে তোমার এপিডাইমিস জানো তো, মানে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানে যে আমরা দেখতে পাই এই যে তোমার এপিডাইমিস, সেখানে যদি ব্লকেজ হয়ে যায় তখন তাকে হাইড্রোসিল বলি। আমাদের বলেছিলাম তো থিওরি, ঠিক আছে, হ্যাঁ এই তো দেখাচ্ছিলাম, মনে পড়ছে এই যে। স্যার মনে পড়ছে। চলো কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ এই যে হাইড্রোসিলি ইন ফাইলেরিয়া? অপশন বি, লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন। অপশন কি হবে? বি এরটা হবে। চলো, what type of immunity is developed after a Uchidia bankruptcy infection? এটা চেষ্টা করো বলার জন্য যদি কেউ পারো। এটা হচ্ছে পার্সিয়াল ইমিউনিটি হবে। হ্যাঁ, পার্সিয়াল ইমিউনিটি। চলো লাস্ট দুটো কোশ্চেন, বলছে যে হোয়াট ইজ দ্য মেন গোল অফ মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস? কি হবে? Option C. অপশন সি একটা হবে, এলিমিনেট মাইক্রোফাইলেরিয়া এন্ড প্রিভেন্ট ট্রান্সমিশন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20, কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 20 বলছে যে হুইচ ডায়াগনস্টিক মেথড ইজ মোস্ট স্পেসিফিক ফর ডিটেক্টিং উচেরিয়া ব্যাংকোপটি অ্যান্টিজেন্স? D. Blood Option D. smear. হ্যাঁ, Blood smear. তাহলে অপশন কি হবে? না, বলছে হুইচ ডায়াগনস্টিক মেথড ইজ মোস্ট স্পেসিফিক ফর ডিটেক্টিং উচেরিয়া ব্যাংকোপটি অ্যান্টিজেন্স। অ্যান্টিজেন কথা বলেছে বাবা, মোস্ট ইফেক্টিভ বলেছে। ডি হবে, ডি হবে। ঠিক আছে, ইমিউনো ক্রোমাটোগ্রাফিক কার্ড টেস্ট। ঠিক আছে, আইসিটি, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে কি ডি এরটা হবে। আচ্ছা, কেউ লেফট করবে না, তোমাদের জন্য একটা ইনফরমেশন রয়েছে। ঠিক আছে, তো সেটা তোমাদেরকে দেখাতে চাই, কেউ লেফট করবে না। তো মূলত হচ্ছে কি তোমরা জানো যে আমাদের আজকে পর্যন্ত টাইম পিরিয়ডে একটি তোমার হচ্ছে কি মানে আমাদের যে কোর্সগুলো চলছে সেই কোর্সগুলোর কিছু অফার চলছে। ঠিক আছে, তো তোমরা যারা হচ্ছে কি এখনো দেখে উঠতে পারোনি, আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি খুব কম সময়ে আমাদের তোমরা যারা পিএসসি পড়ছো সেটা তো তোমরা জানোই। তোমরা এই বিষয়ে আমি আর বেশি কিছু বলছি না। পিএসসি জুলজি আর পিএসসি হচ্ছে কি তোমার বোটানির কোর্স চলছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি তার পাশাপাশি আমাদের দুটো বই রয়েছে, তোমরা জানো আমরা পাবলিশ করেছি আমাদের প্রিপারেশন এসপি চ্যানেলের পক্ষ থেকে, একটা বোটানির জন্য এবং জুলজির জন্য। ঠিক আছে, ফিউচারে হয়তো আরো বই আসতে পারে। তো এটা যারা হচ্ছে কি তোমরা নিতে চাও, ঠিক আছে, এটা অফার চলছে
যেটা হচ্ছে কি 349 টাকা ছিল বোটানি, ওটা 300 টাকা হয়েছে। আর যেটা জুলজি, যেটা তোমরা যেহেতু জুলজি, তোমাদের যেটা 449 টাকা ছিল সেটা 400 টাকা করা হয়েছে। আর ইএমআরএস, তোমরা যারা হচ্ছে কি প্রিপারেশন নিচ্ছ, ইএমআরএস তোমাদের জন্য খুবই একটা ভালো পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি এর আগে 2023-এ যেটা ইএমআরএস হয়েছিল, যেটা 25-এ হবে, সেখানে কিন্তু অনেকটাই সিট থাকবে, ঠিক আছে। ইএমআরএস এর ক্ষেত্রে তোমরা জানো যে পে স্কেলটা কিন্তু অনেকটাই হাই, অন্যান্য পরীক্ষার তুলনায় এটা কিন্তু অনেকটাই হাই। তো এখানে হচ্ছে কি আমাদের জেনারেল পেপার এর পাশাপাশি সাবজেক্ট পেপারটাও দেওয়া হচ্ছে। সাবজেক্ট পেপারটা শুধুমাত্র বায়োলজি যারা রয়েছে তাদের জন্য, জেনারেল পেপারটা হচ্ছে সমস্ত সাবজেক্টের জন্য, ঠিক আছে। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টকে ডিফারেন্ট ডিফারেন্ট টিচাররা পড়াচ্ছেন, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে কি তোমরা যদি সাবজেক্ট কম্বিনেশনে নাও, তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। কারণ দেখতে পাচ্ছ যে এর যে প্রাইস, যেটা জেনারেল পেপার ছিল, তোমরা যদি কেউ চাও যে আমরা সাবজেক্ট পড়বো না, শুধু জেনারেল পেপার পড়বো, সেটা কিন্তু 500 টাকার মধ্যে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু পুরো জেনারেল পেপারটা পড়তে পারো। ওটা কিন্তু তোমার বহু জায়গায় কাজে লেগে যাবে, ঠিক আছে। মানে এমন নয় যে শুধু এমআরএস, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমরা টেবিএস ক্ষেত্রেও, এনভিএস এগুলোর ক্ষেত্রেও তোমার কাজে লেগে যাবে। আর দেখতে পাচ্ছ যারা কেউ সাবজেক্ট সঙ্গে যদি তারা পড়তে চাও, সেটা কিন্তু তোমার 1500 টাকার মধ্যে কিন্তু সাবজেক্ট প্লাস হচ্ছে কি তোমার জেনারেল পেপার পরীক্ষা পর্যন্ত তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এসএসসির জন্য তো আমাদের বেচ চলছে, একটা ইমোশন বেচ, আর একটা আছে তোমরা জানো যে আমাদের যোদ্ধা বেচ, ঠিক আছে। তো এই ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করানো ছিল। তোমরা যারা দেখেছিলে তোমরা, ঠিক আছে। যারা দেখোনি, তোমরা তো অলরেডি কোর্সে রয়েছো। তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে বা তোমাদের যদি কোনো দাদা ভাই থাকে, তাদেরকে তোমরা কিন্তু এটা ইনফরমেশনটা দিতে পারো, ঠিক আছে, কাজে লেগে যাবে। এবং এই কোর্স প্রাইসটা হচ্ছে কি যে অফারটা চলছে কিন্তু আজকে রাত পর্যন্ত, আজকে রাত 12টা পর্যন্তই থাকছে। তার তার বেশি পেরিয়ে গেলে কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তো এই জন্য তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি তোমার যদি মনে হয় কাউকে মানে শেয়ার করা, তাহলে তোমরা করতে পারো, ঠিক আছে। তো লেফট করে যাও, আমি তোমাদেরকে নোটস দিয়ে দিচ্ছি, আর ভিডিওটাও টাইমে স্যার দিয়ে একবার দেবো। 17, স্যার একবার 17 দাগের কোশ্চেনটা একবার দেখুন না। 17 দাগের কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, 17, কোশ্চেন নাম্বার 17 কি বলছে বাবা? হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ হাইড্রোসিরি অফ ফাইলেরিয়া? হাইড্রোসিল, হ্যাঁ, হ্যাঁ স্যার এটা ডাইরেক্ট ইমোশন অফ টেস্টিস হবে তো স্যার? না, এখানে বলেছে যে ডাইরেক্ট ইনভেশন অফ টেস্টিস। হ্যাঁ মানে টেস্টিসের ওই পোরশনটা ফুলে যায়, এপিডিডাইমিস যেটা বলছে ওইটা তো হাইড্রোসিলি বলছে এটাকে, মানে একদম। আমাকে পড়তে দাও জিনিসটা কি বলছে। এটা বলেছে যে কোজ হাইড্রোসিস ফাইলেরিয়া ফ্লুইড ইজাকুলেশন, না এই যে বলছে অবস্ট্রাকশন এন্ড ফ্লুইড ইজাকুলেশনটাকে বন্ধ করে ডাকছে। মানে ডাইরেক্ট ইনভেশন অফ টেস্টিসটা তো সেটা তো তোমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অবস্ট্রাকশনটা হচ্ছে কোথায়? লিম্ফাটিক অর্গানে। এটা তো কোনোভাবেই হচ্ছে কি তোমার, মানে কি বলবো, যে যেটা দিয়ে হচ্ছে কি স্পার্ম রিলিজ হয় সেটাকে তো ব্লক করছে না। ওটা ব্লক হচ্ছে কি কারণে? যেহেতু লিম্ফাটিক অবস্ট্রাকশন হচ্ছে বলে ওটা চাপ দিয়ে হচ্ছে কি ওটাও ব্লক করে দিচ্ছে, বুঝতে পেরেছো তো? তো এটা উত্তরটা বিয়েরটাই ঠিক আছে বাবা, সিয়েরটা হবে না, কেমন? মানে স্যার সিএটার মানেটা কি বলছে তাহলে স্যার একটু বলে দিন। ডাইরেক্ট ইনভেশন অফ টেস্টিস মানে বলছে যে তোমার টেস্টিসের মধ্যে হচ্ছে কি তোমার ডাইরেক্ট ইনভেশন ঘটে যাচ্ছে ফাইলেরিয়ার যে ইয়েটা তোমার কি বলে, যে তোমার হচ্ছে লার্ভাগুলো, কিন্তু সেটা তো হয় না। আমরা দেখতে পাই কি লিম্ফাটিক অবস্ট্রাকশন হচ্ছে, যার কারণে ফ্লুইড একুমুলেশনটা ঘটে যাচ্ছে, মানে জমা হয়ে যাচ্ছে ফ্লুইডটা, যার কারণে হচ্ছে কি সেটা ফুলে যায়। চলো এতটাই থাক।